কিবোর্ড শর্টকাটগুলো মনে থাকবে না, তো তার জন্য তোমরা মাউস দিয়ে সব কিছু কাজ করার চেষ্টা করবে। এরপর আমরা যাব কোথায়, এরপর আমরা দেখব যে পার্সোনালাইজ, যে আমি ওয়ালপেপার কী করে আমরা চেঞ্জ করব আমাদের। তো ওয়ালপেপার আমরা কী করে চেঞ্জ করব সেটা আমি দেখাচ্ছি। রাইট ক্লিক করবে ডেস্কটপে গিয়ে, রাইট ক্লিক করে এখানে দেখো পার্সোনালাইজ বলে লেখা আছে। পার্সোনালাইজে কি উইন্ডোজ 10-এ কিন্তু সম্পূর্ণ আলাদা, যে যারা উইন্ডোজ 7 ব্যবহার করছো বা উইন্ডোজ 8 ব্যবহার করছো তাদের থেকে সম্পূর্ণ আলাদা হবে এটা। তো দেখতে পাচ্ছ এখানে একটা উইন্ডো খুলে গেলো, জাস্ট এটাকে আমি বড় করে নিচ্ছি একটু টেনে, এভাবে তোমরা টেনে এটাকে বড় ছোট করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে আসছি, ব্যাকগ্রাউন্ড কালারে আছি। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি চেঞ্জ করতে পারবো। তো আমি যদি এই ইমেজটাকে দিই, তো যদিও আমার এটা আসে না, বিকজ আমি এটাকে ওপেন করে রেখেছি, আমার লাইভ ওয়ালপেপারটাকে চালু করে রেখেছি। এটাকে আমি আগে অফ করে দিচ্ছি। সো দাঁড়াও আমি এটাকে একটু অফ করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ও সরি, আমার টাস্ক বারটা আবার নিচে আছে, তো আমি এটাকে উপরে করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো এখানে যাবে, তো এটা তোমরা হয়তো বুঝবে না, এটা আমি জাস্ট এটাকে কুইট করে দিচ্ছি। সো এটা আমি এবার করলাম কি, আমার লাইভ ওয়ালপেপারটাকে সেটা রিমুভ করে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে নর্মাল একটা ওয়ালপেপার আমি সেট করে রেখেছি, ওয়ালপেপার সেট করে আমি বলবো। তো আমি চলে যাচ্ছি আমার যেখানে ছিলাম ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে তোমরা পিকচার সিলেক্ট করতে পারো, এখানে অনেকগুলো পিকচার সেট করা রয়েছে। এভাবে তোমরা সেট করলে পিকচারগুলো চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এভাবে তোমরা চেঞ্জ করতে পারো। তো ধরে নাও আমি এটাকে রাখছি, এটাকে রেখে বা এটাকে রাখছি, এটাকে রেখে বাস কিছু করার দরকার নেই, এটা আমাদের সেট হয়ে গেল। আর এর মধ্যে এখানে অপশন নেই ফিট, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো যে কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছ ফিট হলে এরকম দেখাবে, স্ট্রেচ হলে এভাবে দেখাবে, এবং সেন্টার করলে এভাবে দেখাবে। তো বিভিন্ন রকমের অপশানগুলো রয়েছে। তো এটা ফিলটাই সিলেক্ট করে রাখবে যাতে সম্পূর্ণ স্ক্রিনটাকে এটা নিয়ে নেয়। তো সম্পূর্ণ স্ক্রিনটাকে যাতে নিয়ে নেয় তার জন্য তোমরা এখানে ফিলটাকে সিলেক্ট করবে। তারপর আমরা চলে আসি, এখানে আরও অপশান রয়েছে কালার্স বলে। কালার্স বলতে কি, এই যে কালারটা দেখছো, এই কালারটা আমরা চেঞ্জ করব। এই কালারটা আমরা এই গ্রিন কালারটা রাখতে চাইছি না, এখানে আমরা ইয়েলো কালারটা রাখতে চাইছি। এটাতে জাস্ট আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছি এখানে ইয়েলো হয়ে গেল, এবং আমি যদি ইয়েটা খুলি, স্টার্ট মেনুটি খুলি, তাহলে এটা ইয়েলো হয়ে গেল। এরপর আরও অনেক কালার রয়েছে, এখানে তোমরা বিভিন্ন রকমের কালার চুজ করতে পারো, নিজের কাস্টম কালারও দিতে পারো। এখানে কাস্টম কালার অ্যাড করবে, এখান থেকে তোমরা যা ইচ্ছা তাই কালার দিতে পারো। এখানে ডান করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কালারটা সেট হয়ে গেল। এখানে যদি আমি আমার হোম ইয়েটি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছ এই যে আমার কালার। সো এইভাবে তোমরা এখান উইন্ডোজ 10-এর যে কালারটা রয়েছে, কাস্টম থিম কালারটা, সেটা তোমরা চেঞ্জ করতে পারো। তার মধ্যে যারা উইন্ডোজ 10 ইউজ করছো তাদের হয়তো এই ব্যাকগ্রাউন্ডটা যে ব্ল্যাক কালারে দেখছো সেটা হয়তো ব্ল্যাক থাকবে না, অনেকের এটা হোয়াইট থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ চুজ ইওর কালার ডার্ক বলে সেভ করা রয়েছে। তো এখানে লাইট যদি আমরা করে দিই, তাহলে এখানে দেখো এই যেটা লাইট হয়ে গেল, সাদা কালার হয়ে গেল। তবে আমার সাদা কালার যদিও পছন্দ হয় না, কারণ এটা যারা সবসময় কম্পিউটার ইউজ করে তাদের ক্ষেত্রে এটাকে ডার্ক করে রাখাই ভালো, বিকজ চোখে প্রেশারটা কম পড়ে। তো এটা আমি ডার্ক করে রাখছি। তাছাড়া তোমরা কাস্টমও করতে পারো। এখানে কাস্টম করলে এখানে কি চুজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড, তো তোমরা এখানে লাইট ডার্ক করতে পারো, ডিফল্ট অ্যাপ মোড ডার্ক, এখানে সব কিছু ডার্ক করা রয়েছে। ট্রান্সপারেন্সি যেটা রয়েছে, ট্রান্সপারেন্টটাকে যদি অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে পুরো কালার চলে এলো। ঠিক আছে, কালার চলে এলো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাবে না। কিন্তু যদি আমি এটাকে অন করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে পিছনে একটু ব্যাকগ্রাউন্ড হালকা হালকা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেও, অর্থাৎ আমরা যদি স্টার্ট মেনুটাকে বার করি, তাহলে এখানেও কিছু ব্যাকগ্রাউন্ড আমরা হালকা হালকা করে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এটার কাজ। তারপর আমরা কালারগুলো চুজ করতে পারবো, এটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে শো অ্যাকসেন্ট কালার ইন ফলোয়িং সারফেস, তো স্টার্ট অ্যাকশন, এগুলো তো আমি রিমুভ করে রেখেছি যদিও। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানকার কালার আমার চেঞ্জ হয়ে গেল। টাস্ক বারের কালারটাও তোমরা এইভাবে চেঞ্জ করে রাখতে পারো। তো আমার কালোটাই পছন্দ হয়, যাই হোক, তো আমার এটাই বেশি ভালো লাগে। সো তাছাড়াও তোমরা চেঞ্জ করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। এবং এখানে টাইটেল বারস অ্যান্ড উইন্ডোজ বার, মানে যদি তোমরা কোনো ফোল্ডার খুলো, অর্থাৎ আমি ফোল্ডার খুলছি, এটা আমি শর্টকাট ক্লিক করলাম উইন্ডোজ ই, যেটা দিয়ে আমার পুরো যে
ফোল্ডার, সেটা খুলে গেল এবং ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড কালো আসছে, সেটা তোমরা এখান থেকে করতে পারো। তারপরে আমরা চলে আসি লক স্ক্রিনে। লক স্ক্রিনে তোমরা কী করতে পারো, লক স্ক্রিনে কেমন দেখাবে সেটা তোমরা ডিসাইড করতে পারো। এখানে পিকচার্সও দিতে পারো, এই যে এখানে পিকচার্স দেওয়া রয়েছে, অথবা তোমরা উইন্ডোজ স্পটলাইট অর্থাৎ অটোমেটিক পিকচারগুলো চেঞ্জ হয়ে যাবে সেটাও তোমরা করতে পারো। তারপর স্লাইডসও, তোমাদের কোনো যদি ইমেজ থাকে সেগুলোকে তোমরা পরপর সেই ইমেজগুলো পরপর ডিসপ্লে করবে আর কি লক স্ক্রিনে, তো সেগুলো তোমরা করতে পারো। এরপরে আমরা চলে এসেছি লক স্ক্রিন, তারপর থিমে চলে আসছি। থিমে এসে এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার এবং মাউস কার্সারের ডিফল্ট কেমন দেখতে, তাছাড়া তোমরা এরকমও করতে পারো, এই যে এইসব বিভিন্ন রকমের মাউস কার্সার দেওয়া রয়েছে, তো এখান থেকে এইসব মাউস কার্সারগুলো দেখতে পারো, চেঞ্জ করতে পারো। তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ব্যাকগ্রাউন্ড তো চলে এলো, তারপর কালারে গেলে আবার কালারে ফিরে আনবে। অ্যান্ড সাউন্ড, এটা তো সাউন্ড সেটিংয়ে চলে যাবে, দরকার নেই, এটা এখন জানানোর দরকার নেই, বেসিক এগুলো জিনিস জানলেই হয়ে যাবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের থিমগুলো দেওয়া রয়েছে, তো এগুলো দরকার নেই, যে থিমটা রয়েছে সেই থিমেই থাকা ভালো, বিকজ এগুলো তোমরা যদি এখন করতে চাও তো বিভিন্ন রকমের ইস্যু হতে পারে, তার থেকে এগুলো হাত না দেওয়াই বেটার। এরপর আমরা চলে আসছি ফন্টে। তো ফন্টে এখানে বিভিন্ন রকমের ফন্ট দেওয়া রয়েছে, এগুলো ফন্টগুলো চেঞ্জ করা যেতে পারে, কিন্তু এগুলো হয় না এখনও। যদি আমি কোনো ফন্টে ক্লিক করি তাহলে সেটা এখানে মানে সেট হয় না। সেটা কেন হয় না আমারও ঠিক জানা নেই, বাট এটা হয় না আর কি। আমি নিজে করে দেখেছি, আমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু এটা হয় না, মেবি কোনো ইস্যু হতে পারে বা পারচেস করতে হতে পারে, তো সেক্ষেত্রে এটা কাজ করে না। তারপর আমরা চলে আসি স্টার্টে দেখতে পাচ্ছ এখানে শো মোর টাইটেল অন স্টার্ট, বা এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। তো এই যে ইউজ ফুল স্ক্রিন, মানে এটা পুরো স্ক্রিন, মানে এটা যে ইয়েটা আছে এটা পুরোটা স্ক্রিন নিয়ে নেবে, বুঝতে পারলেন? তো ইউজ স্টার্ট ফুল স্ক্রিন করলে আমাদের যে স্টার্ট বাটনটা টিপ মারলে যেটা এই সাইডে একটা খুলে আসতো না, তো সেটা এটা এবার ফুল স্ক্রিন হয়ে দেখাবে। সেখানে তোমরা ফুল স্ক্রিনে তোমার অ্যাপগুলো দেখতে পাবে। তারপরে আমরা করব কি, এটাকে আমরা জাস্ট বন্ধই রাখি অ্যান্ড এখানে আরও কিছু এক্সপ্লোর করি, যেটা আমাদের শো মোর টাইটেলস অন স্টার্ট। তো আমরা যদি স্টার্ট বাটনটা ক্লিক করি, আমি অ্যাকচুয়ালি কম্পিউটারে শর্টকাট কিটা প্রেস করছি, যেটা যেটা উইন্ডোজ বাটনটি রয়েছে, উইন্ডোজ চিহ্ন দেওয়া রয়েছে বাটনটি, তোমরা কিবোর্ডে যদি দেখতে পারো, তো সেখানে উইন্ডোজ বাটন দিয়ে ক্লিক করছো, অথবা তোমরা এখানে ম্যানুয়ালি গিয়ে স্টার্ট বাটনে ক্লিক করলে এসব জিনিসগুলো দেখাবে। তো এটাকে আমি জাস্ট অফ করে রাখছি, এই টাইটেলগুলো দেখাবে। আর সো মোস্ট ইউজড অ্যাপ, মানে তোমরা কোন কোন অ্যাপগুলো মোস্ট ইউজ করো, তো সেগুলো তোমাদের আগে আগে দেখাবে। তো এই যে এইসব জায়গায়, তো এগুলো জাস্ট তোমাদের ইচ্ছা মতন ওপেন করে রাখতে পারো, নাও রাখতে পারো। তো আমি জাস্ট এটাকে অফ করে রাখছি। তারপর আমরা চলে আসি টাস্ক বারের এখানে দেখতে পাচ্ছ লক দ্য টাস্ক বার, মানে এটাকে যেহেতু আমি এখানে টাস্ক বারটা আমি দেখতে পাচ্ছ হাইড হচ্ছে অটোমেটিক, তোমাদের হয়তো হাইড হবে না, প্লাস এটার একটু মোটা হবে, এর থেকে আমার থেকে অনেক একটু মোটা হবে, কারণ এটাকে আমি ছোট করে রেখেছি। তো দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড। তো ট্যাবলেট মোডে এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, অ্যান্ড অটোমেটিকলি হাইড অন টাস্ক বার ইন ডেস্কটপ মোড। তো ডেস্কটপ মোডে এটা আমার হাইড করা আছে, অন করা রয়েছে, এটাকে যদি আমি অফ করে দিই তাহলে এটা আর হাইড হবে না, এখানে অটোমেটিক থেকে যাবে। সো এটাকে আমি আপাতত অফ করে রাখছি। অ্যান্ড লক দ্য টাস্ক বার, মানে এটাকে আমি যখন বিভিন্ন সাইডে নিয়ে যেতে পারছি টেনে টুনে, তো সেক্ষেত্রে হবে কি, দেখতে পাচ্ছ সব ফোল্ডারগুলো এরকম চলে আসলো যদিও, তো এটা আমি এখন বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছি, কিন্তু এটা যদি আমি লক করে দিই তাহলে কিন্তু এটা আমি সরাতে পারবো না, এটা এক জায়গায় লক হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে তোমরা লক করতে পারো। তো আমি লক করি না, কারণ আমার কাজের সুবিধা অনুযায়ী আমি এটা যেখানে সেখানে সরিয়ে নিয়ে পারি, যদি আমার উপরে থাকে, বাট ইচ্ছা যেটা যার ইচ্ছা। সো অটোমেটিকলি হাইড এটা আমি আপাতত অফ করে রাখছি। ইউজ স্মল টাস্ক বার বাটন, তো এটা আমার দেখতে পাচ্ছ প্রচণ্ড স্মল দেওয়া রয়েছে, তো এটাকে তোমরা চাইলে বড় করতে পারো, এই যে আমি বড় করে দিলাম। তো এবার এখন তোমাদের এরকম হয়তো দেখাচ্ছে, যারা ইউজ করছো উইন্ডোজ 10, তো এরকম দেখাবে তোমাদের। তো এটাকে আমি জাস্ট ছোটোই রাখি, বিকজ আমার ছোটোই ভালো লাগে। অ্যান্ড তারপরে আরও কিছু অপশান আছে, ইউজ স্প্লিট প্রিভিউ অ্যান্ড হোয়েন মুভ ইউর মাউস ইট শো ডেস্কটপ বাটন অ্যান্ড এন্ড অফ দ্য টাস্ক বার। তো এইসব সেটিংগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো কী করে এগুলো কাজ করে। তো
এটাকে আমি জাস্ট যেরকম ছিল অটোমেটিক হাইড করে দিই, তো এবার অটোমেটিক হাইড হয়ে গেল। সো এটা তো হলো আমাদের পার্সোনালাইজ, মানে আমাদের কী করে ওয়ালপেপারটাকে আমরা চেঞ্জ করবো এবং কী করে আমাদের ডেস্কটপের সেটিংগুলোকে চেঞ্জ করব, মানে ডিজাইনিংটা। এরপর আমরা চলে আসছি কী করে একটা কাস্টম কোনো যদি ইমেজ তোমরা ডাউনলোড করে সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে সেভ করতে যাও, তাহলে তোমরা কী করে করবে। দিস পিসিতে যাও, তোমাদের যেখানে ডাউনলোড করা রয়েছে বা তোমাদের ডাউনলোড থাকবে, যেখানে এই ফোল্ডারে তোমাদের সমস্ত ডাউনলোডেবল ইমেজগুলো থাকবে। তো সেখানে তোমরা ডাউনলোডেবল ইমেজগুলো পেয়ে যাবে। তো আমি এখানে একটা যে কোনো ফোল্ডারে যাচ্ছি, এখানে আমার এই ইমেজটা রয়েছে, আমি এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে চাই। তো রাইট ক্লিক করবে, প্রথমে রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তো করলে এই যে আমার ব্যাকগ্রাউন্ড চলে এলো। সো যদিও এটা পিক্সেল কোয়ালিটি অত ভালো না, তো এটা আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, চলে যাচ্ছি এখানে। তো মনে করো আমি এটা রাখতে চাইছি, সরি এটা না, এটা রাখতে চাইছি সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। তো এই যে এইভাবে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সেট করতে পারো, বিভিন্ন রকমের ছবিগুলো ডাউনলোড করে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে রাখতে পারো। এরপর আমরা কি শিখবো, আমরা দেখি কি আমরা জানলাম। আমরা ফোল্ডার ক্রিয়েট করা শিখলাম, পার্সোনালাইজ করা শিখলাম, নোটপ্যাড শিখলাম, অ্যান্ড কিবোর্ড কতগুলো শর্টকাট জানলাম, অ্যান্ড আমাদের এখন রয়েছে পেন্ট, আনইনস্টল, ইনস্টল অ্যান্ড ব্রাউজিং। তো এগুলো আমরা শিখব। তো এবার আমাদের প্রথমে জানতে হবে পেন্ট। তো পেন্ট, সো এবার আমরা শিখব পেন্ট। তো পেন্ট কী করে করতে হয়। পেন্ট আমরা যদি ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছি একটা আতস কাচের চিহ্ন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করে লিখি PAINT পেন্ট, তাহলে পেন্ট কিন্তু আমার ওপেন হয়ে যাবে। তো এভাবে তোমাদের কাছে পেন্ট ওপেন হয়ে যাবে, এবং এটাকে আমি কাট করে দিচ্ছি। কাট করে দেওয়ার পর স্টার্টে গিয়ে তোমরা এখান থেকেও পেন্ট খুঁজতে পারো, এই যে এইভাবে এখানে তোমাদের অপশানগুলো দেওয়াই থাকবে। তো এখান থেকে তোমরা পেন্টগুলোকে, এই যে পেন্ট 3D আর হচ্ছে বাকি পেন্ট তো দেখতে পাচ্ছি না, পেন্ট 3D দেখতে পাচ্ছি। যাই হোক, তো কোথায় গেল পেন্ট। তো পেন্ট 3D ওপেন করছি আমি, তো দেখি কি ওপেন হলো। ক্রিয়েট আর নিউ করতে বলছে, আচ্ছা নিউ করছি। তো এখানে তোমরা আই থিঙ্ক 3D পেন্টিং করতে পারবে। সো এটা হচ্ছে উইন্ডোজ 10-এর আপডেট ভার্সনের পেন্ট, আর এখানে তোমরা 3D পেন্টিং পেন্টগুলো করতে পারবে। যেমন এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি ব্রাশ নিয়েছি, এসব জায়গায় বিভিন্ন রকমের পেন্ট করতে পারবে। তো এটাকে আমি আবার করছি কি, আমার ব্রাশ কোথায় গেল, অয়েল ব্রাশ, এই যে ইরেজার। সো কন্ট্রোল টিপে আমরা জুম করতে পারবো এভাবে জাস্ট আমরা এটাকে মুছে দিব, এভাবে তোমরা মুছতে পারো এভাবে। তো এখানে আমি কিছু পেন্ট করছি, ইরেজার এনে প্লিজ সাবস্ক্রাইব। তো এইভাবে তোমরা পেন্ট করতে পারো। এখানে বিভিন্ন রকমের শেপ টেপ দেওয়া রয়েছে 2D 3D। তো এটা আমি পরে দেখাবো, কারণ এটা একটু তোমাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, কারণ এটা 3D পেন্টিং অ্যান্ড এখানে ডোন্ট সেভ করে। তো বেসিক্যালি তোমরা করতে পারো কি, এখানে আতস কাচের বাটনে ক্লিক করে লিখবে পেন্ট। তো পেন্ট যে আমাদের পুরনো পেন্ট ভার্সনটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে, যেটা প্রত্যেকটা স্কুল কলেজে তোমরা স্কুলে যারা আছো তাদেরকে শেখাবে এই পেন্টটা। তো এখান থেকে বিভিন্ন রকমের যে ইমেজগুলো রয়েছে, শেপগুলো রয়েছে, এগুলো এনে তোমরা এর মধ্যে পেন্ট করতে পারো। এখানে কালার দিতে পারো, কালারের বাটনটা রয়েছে, এখান থেকে কালার সিলেক্ট করবে। তো এভাবে তোমরা কালার সিলেক্ট করতে পারো, কালার সিলেক্ট করে এগুলো কালারগুলোকে ফিল করতে পারো। এখানে রাবার দিয়ে এটাকে মুছতে পারো এভাবে। তো এইভাবে তোমরা পেন্ট করতে পারো। তো পেন্টে এমন কিছু নেই, এখানে জাস্ট পেন্ট করলে এটাকে ধরো সেভ করতে চাইছো, সেভ করে নিয়ে ফাইল করলে, সেভ কোথায় হলো এটা দেখবে, পিকচার্স বলে রয়েছে, পিকচার্সের এখানে সেভ হচ্ছে। তো এখানে তোমরা কোথায় পাবে, এখন দেখে নেবে পিকচার্স, যেখানে যখনই কোনো জিনিস সেভ করতে চাইবে তখনই একবার দেখে নেবে ওটা কোথায় সেভ হচ্ছে। বিকজ তোমরা যদি তাড়াতাড়ি করে সেভ করে দাও, পরে তখন ওটা খুঁজে পাবে না যে কোথায় সেভ করলে। তো এখানে সেভ হচ্ছে জিনিসটা। তো এখানে আমি জাস্ট লিখে রাখছি
পেন্ট বলে এখানে জাস্ট আমরা সেভে ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবং আমরা যাব দিস পিসিতে গিয়ে তারপর এখানে বাঁ দিকে দেখো তোমাদের এখানে পিকচার্স বলে একটা অপশান থাকবে, এই যে পিকচার্সে গেলাম, এখানে আমাদের পেনটা চলে এলো। তো এভাবে তোমরা পেনটাকে খুঁজে পাবে। এবার এটাকে ডিলিট করে দিই। সো এভাবে তোমরা পেনটা পাবে অ্যান্ড এটাকে তোমরা কাট করতে পারো অথবা এখানে আরও এক্সপ্লোর করতে পারো, তবে এগুলো বেসিক জিনিস, এখানে তেমন কিছু জানার নেই। অ্যান্ড এগুলো জাস্ট তোমরা মজার জন্য বা প্রথম যারা কম্পিউটার চালায় তাদের জন্য পেন্ট খুবই মজাদার জিনিস হয়। তো তোমরা পেন্ট করতে পারো, তবে এটা জেনারেলি আমাদের কোনো কাজে না, যে কাজের জন্য আমরা এই কম্পিউটারটা শিখছি। মানে আমাদের তো মেন উদ্দেশ্য এই কম্পিউটার নিয়ে জব করা, তো এই জবের মধ্যে এই পেন্ট শিখে আমাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, তবে এটা এক টাইপের গ্রাফিক্স ডিজাইনই বলতে পারো। তো এখানে তোমরা যদি আর্টের স্কিলটা ভালো থাকে তাহলে তোমরা পেন্ট করতে পারো বিভিন্ন রকমের। তো এটাই ছিল পেন্টের ব্যাপারে আমি তেমন কিছু দেখাবো না, কারণ এটা তেমন কোনো দরকারি জিনিস নয়। সো এরপর আমরা চলে যাব, এটা আমি জাস্ট সেভ করবো না, ইচ্ছা করলে তোমরা সেভও করতে পারো। সেভ করলে হবে কি, এটা পিএনজিতে একটা ইমেজ হিসেবে এটা সেভ নিয়ে নেবে। তো আমি এটা সেভ করছি না, জাস্ট এটা ডোন্ট সেভ করে এগিয়ে যাচ্ছি।